নমস্কার। গতকাল বছরের শুরুটা দেবদার খাদানের মোশন পোস্টার দিয়ে শুরু হয়েছিল, যেটা জাস্ট ব্লাস্ট হয়ে যাওয়ার মতো। কেননা দেবদাকে সেই পুরনো ফর্মে আমরা আবার দেখতে পাচ্ছি। দেবদার সেই পুরনো সোয়াগ, সেই পুরনো স্টাইল, সেই যে অ্যাকশন, সেই যে ডায়লগসটা আমরা শুনতে পাচ্ছি, সেটা জাস্ট আগুন লাগিয়ে দেওয়ার মতো। তাই এরপর তো খাদান নিয়ে আপডেট তো আসবেই। এবং গতকালই একটা ইন্টারভিউতে দেবদা খাদান সম্পর্কে দুটো একটা কথা বলে এবং বাঙালি দর্শক সম্পর্কেও কথা বলে। বিষয়টা কি বলে, যে দেখবে বাঙালি দর্শক বলো বা যে কোনো ভাষাভাষীর দর্শক, যে সিনেমার প্রতি তাদের কিন্তু এখন টেস্ট চেঞ্জ হয়েছে, এটা কিন্তু একদম ঠিক। আর হিন্দি সিনেমার যেরকম অ্যাকশন জনারের সিনেমা, এখন কিন্তু সবাই সেই টাইপেরই সিনেমা দেখতে পছন্দ করে। দেবদার খাদানটাও কিন্তু সেরকম একটা এক্সপেরিমেন্টাল সিনেমা। ২ বছর ধরে কিন্তু এই খাদান নিয়ে স্ক্রিপ্ট লেখা হচ্ছিল এবং তিনি এটাতে স্যাটিসফাই হতে পারছিলেন না। কিন্তু এখন এমন একটা জায়গায় এসেছে যে এখন খাদানের ফাইনাল জায়গাটা কিন্তু পৌঁছে গেছে, মানে স্ক্রিপ্ট রেডি, কিন্তু তার ইন্টারভিউতে কিন্তু এই ঝলকটাই পাওয়া গেছে। আর এটাও বলেন যে বাঙালি দর্শক যাতে এই সিনেমাটা নিয়ে বলতে পারে যে হ্যাঁ, যে এরও একটা সিনেমার মতো সিনেমা দেখলাম। কেননা বিগত ৬-৭ বছরে এরকম ধরনের সিনেমা বাঙালি দর্শক কিন্তু পাননি। সেই ব্যাপারটা কিন্তু দেবদা আনতে চলেছে। প্রিভিয়াস এই কথাটাও বলে যে টনিক বা প্রজাপতি এগুলো তো ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা। ইভেন প্রধান নিয়েও কিন্তু তিনি যথেষ্ট চিন্তায় ছিলেন। কেননা সেই সময় সালার বলো বা ডাঙ্কি বলো, এরকম বড় বড় সিনেমা রিলিজ করেছে। তার পাশাপাশি প্রধানকে মানুষ কিন্তু সেইভাবে ভালোবাসা দিয়েছে। প্রধানেও কিন্তু তার একটা ব্যাপক একটা কামব্যাক এসেছে। অন্যান্য সিনেমা তো কামব্যাক এসেছে, আমি একদমই সেই কথা বলছি না। কিন্তু এই খাদান নিয়ে তার চিন্তাভাবনাটা একদম আলাদা। আর আরেকটা কথা যেটা আমার শুনে খুব ভাল লাগলো, যে তিনি তো একদম গ্রাউন্ড লেভেলে প্রমোশন করে দেবদা যে কোনো সিনেমা আসলে। আর দেখবে এখন প্রত্যেকটা যে কোনো সিনেমায় তিনি হল ভিজিট করতে যান, পাবলিকের রিয়াকশান, তাদের রিভিউ সমস্ত কিছু যান। যে নতুন বছর পড়লে মানুষ কোথায় যায়? মন্দিরে যায়, যে নতুন বছরটা খুব ভালো হোক, শুভ হোক। তিনি দর্শকের কাছে যান, হলে যান, দর্শকদের রিয়াকশন জানতে চান যে তাদের সিনেমাটা কেমন লাগছে। তোমরা প্রত্যেকটা ভিডিওতে দেখেছো, তা দর্শকই হচ্ছে বা সিনেমাই হচ্ছে তার কাছে মন্দির। এবং তিনি এই বছরের প্রথমে শুরুতেই দর্শকদের সেই উপহারটা দিতে চাইলেন এই খাদানের মাধ্যমে। তা এই বিষয়টা আমার খুব ভাল লাগলো। মনে হলো এই বিষয়টা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার দরকার। এরপর খাদান নিয়ে যে কোনো এক্সক্লুসিভ আপডেট সেটা তো অবশ্যই তোমাদেরকে জানাবো। ইভেন ইন্টারভিউ রিলেটেড যদি কোনো বিষয় থাকে বা সেখান থেকে কোনো মেন টপিক যদি থাকে, সেই বিষয়টাও তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তা চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরপর তো খাদান নিয়ে একটার পর একটা আপডেট আসতেই থাকবে। আর চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করতে এসেছো তাদেরকে ওয়েলকাম। চ্যানেলে এসেই তোমাদেরকে যে কাজটা করে দিতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে নোটিফিকেশন অল করে নিও। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।